আসলে এখন যারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হচ্ছে ইয়া করতেছে তাদের মধ্যে সবগুলো হচ্ছে রাজাকার, বেশিরভাগ হচ্ছে তাদের মধ্যে রাজাকার। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিস ইজ সালমান। তো একটু আগে হচ্ছে কক্সবাজারের মধ্যে হচ্ছে এই প্রথম কোটা সংস্কার আন্দোলন। ওখানে হচ্ছে যোগদান করার পর একটু কক্সবাজার সি বিচের দিকে আসলাম। আসলে রোদের মধ্যে অনেক মাথা ব্যথা করতেছিল, যার জন্য হচ্ছে একটু আল্লাহর দেওয়া বাতাস খেতে আসলাম সি বিচের মধ্যে। অনেক ভালো লাগতেছে আসলে এখানে এসে, বাট বন্ধু বান্ধব কেউ আসে না, এক আসতে হয়েছে। এক বন্ধুকে এখন ফোন করছি, সে বলতেছে আমি আসতেছি, তার জন্য ওয়েট করতেছি আর কি। আমি বিচের মধ্যে কিন্তু মানুষজন তেমন নাই, এখন একটু বর্ষাকাল, টুরিস্ট একটু কম, এটা হচ্ছে স্বাভাবিক। বাট বিচের মধ্যে এসে যে একটা কাণ্ড দেখলাম, সেটা হচ্ছে যত পরিমাণ হচ্ছে বিচের মধ্যে আবর্জনা এখন বেশি, একেবারে হচ্ছে জল ভেঙে হচ্ছে বিচের মধ্যে আবর্জনা চলে আসছে, ওটা হচ্ছে সামনে। তো এখন একটা কথা হচ্ছে, আমরা তো সবাই হচ্ছে রাজাকার, আমরা হচ্ছে এই দেশের মধ্যে থেকে তো আর আমাদের কোনো লাভ নাই। আস্তে আস্তে হচ্ছে সবাইকে চলে যেতে হবে। সবাই হচ্ছে ব্যবস্থা করেন চলে যাওয়ার জন্য বিদেশ, রাজাকারটা হচ্ছে এখানে থাকবে না, এটা হচ্ছে কথা। তো সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে একটাই কথা, এই কোটাটা হচ্ছে সংস্কার করতে হবে। কারণ ভাই মুক্তিযুদ্ধেরা যদি এরকম হচ্ছে সব চাকরি মুক্তিযুদ্ধের ছেলে পর্যন্ত যদি এটা যদি ইয়ে থাকতো, স্থগিত থাকতো, তাহলে একটা আমাদের জন্য হচ্ছে ভালো হতো। এখন তো প্রায় মুক্তিযুদ্ধের নাতি ফুর্তি যাই বলেন না কেন, সবাইকে হচ্ছে সুবিধা দিচ্ছে, আসলে এটা কিন্তু কাম্য নয়। আর আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হচ্ছে এটা দিছে, আমাদেরকে রাজাকার বলছে, এই বাক্যটা, এটা আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে কিন্তু এটা আশা করি নাই। আমি সত্যি বলতে আমি এটা আশা করি না, আমি ওকে অনেক ভালোবাসি, বাট এটা কিন্তু আমি আশা করি নাই আমাদেরকে যে রাজাকার বলবে। আসলে এখন যারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হচ্ছে ইয়া করতেছে তাদের মধ্যে সবগুলো হচ্ছে রাজাকার, বেশিরভাগ হচ্ছে তাদের মধ্যে রাজাকার এখন, বাট আমাদেরকে বলতেছে আমরা নাকি রাজাকার। তো এই কথাটা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি প্রত্যাহার করে, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অনেক ভালোভাবে হচ্ছে এটা নিবে। পরিশেষে বলতে চাই সবাই রেডি করেন। আসলে কি রেডি করতেছে আসলে বুঝতে পারেন না মনে হয়, ফাস্টফুড রাজাকার আর এদেশে থেকে লাভ নাই, আমাদের চলে যেতে হবে সবাইকে, পাখির মতো উড়ান দিয়ে দিব। বুঝতে পারেন তো? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কথা পর্যন্ত আসতেছে না ভাই, আমি কিন্তু এখনই কিন্তু আমার অনেক খিদে লাগছে, বুঝতে পারছেন? সে দুপুর থেকে বের হয়েছি রোদের মধ্যে, একেবারে রোদের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে লাইভ করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।